ॐ ध्यायेतिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजं स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम् ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পড়ছি শ্রী শ্রী মায়ের কথা দ্বিতীয় খণ্ড এবং স্বামী অরূপানন্দজি মহারাজের স্মৃতি। আমাদের শ্রী শ্রী মায়ের কথায় দুটো স্মৃতিকথা সবচেয়ে দীর্ঘ। একটি হচ্ছে সরজুবালা দেবী প্রথম খণ্ডে এবং দ্বিতীয়টি অরূপানন্দজি। দুটো স্মৃতিকথা আমরা আগেও বলেছি, আবার করে রিপিট করছি। দুটো স্মৃতিকথার দুরকম বৈশিষ্ট্য আছে। একটায় মাকে ব্যক্তি শ্রীমা সারদা হিসেবে দর্শন করা হয়েছে, আর দুই হচ্ছে মায়ের তত্ত্বগত দিক, সেটি নিয়ে আলোচনা হয়েছে অরূপানন্দজির স্মৃতিকথায়। এই দুটি আলাদা আলাদা পৃথক পৃথক স্মৃতি নিয়ে শুরু হয়েছে। বসার জায়গা পেয়েছেন? হ্যাঁ, বসে পড়ুন। আমরা আজকে যে স্মৃতিটি পড়ব সেটি 12ই জ্যৈষ্ঠ 1318 সালে জয়রামবাটির স্মৃতি। মা বলছেন, শ্রী শ্রী মা রামেশ্বর দর্শনের পর কলকাতায় কয়েকদিন অবস্থান করিয়া 5ই জ্যৈষ্ঠ জয়রামবাটি পৌঁছিয়াছেন। পুরাতন বাড়িতে মায়ের ঘরের বারান্দা সন্ধ্যার সময় কথা হইতেছে। মা জনৈক ভক্তকে জিজ্ঞাসা করিতেছেন, ঠিক তো? বলছেন, মা বললে, সে কি বললে? আমি বলছি, তাঁর প্রাণটা তোমার জন্য কেমন ব্যাকুল হয়েছে 3-4 মাস ধরে। মা বলছেন, সে কি, সাধু সব মায়া কাটাবে, সোনার শিকল বন্ধন, লোহার শিকল বন্ধন, সাধুর মায়া জড়াতে নেই। কি কেবল মাতৃস্নেহ করে মায়ের ভালোবাসা পেলুম না, ওসব কি? বেটা ছেলে সর্বক্ষণ সঙ্গে সঙ্গে ফেরা, আমি সব ভালোবাসি না। মানুষের আকৃতিটা তো, ভগবান তো পরের কথা। আমাকে কুলের ঝি বউ নিয়ে থাকতে হয়। আশু উপরে আনাগোনা করতো, চন্দন ঘটা, এটা যেটা। আমি ধমকে দিলুম। মা প্রশ্ন হচ্ছে, বেদান্তবাদী সাধুরা যারা, তারা কি সব নির্বাণে যাবে? এটা আরেকটা প্রসঙ্গ। মা বলছেন, তার বই কি, মায়া কাটিয়ে কাটিয়ে নির্বাণ হবে, ভগবানে মিশে যাবে। বাসনা হতেই তো দেহ, একটু বাসনা না থাকলে দেহ থাকে না। একেবারে নির্বাসনা হলো তো সব ফুরালো। অথচ মা কিন্তু আমাদের উপদেশ দিচ্ছেন, যদি কোনো কিছু চাইতে হয় ভগবানের কাছে, সেটা হচ্ছে নির্বাসনা চাইতে হবে। মা আমাদের পরম সুহৃদ, কারণ দেহ থাকলে বারবার আবার এই জগৎ সংসারে ফিরে আসতে হবে। আমাদের যাতে এই জগৎ সংসারে ফিরে না আসতে হয়, সেইটার জন্য মা নিশিদিন চেষ্টা করে চলেছেন। তাই এই কথা। ওই পুরাতন ঘরে মা একজন সন্ন্যাসী সম্পর্কে মা জিজ্ঞেস করছেন। সেই সন্ন্যাসী সম্পর্কে বলতে গিয়ে ইনি বলছেন যে তার প্রাণটা তোমার জন্য আকুলি বিকুলি হচ্ছিল। এইখানটায় বসে পড়ো। আচ্ছা, বলছেন তার প্রাণটা তোমার জন্য আকুলি বিকুলি হচ্ছিল। আকুলি বিকুলি হচ্ছে, এই কথা বলছেন। আকুলি বিকুলি হচ্ছে, মা তার সেটাকে কিছুতে এনকারেজ করছেন না। এনকারেজ করছেন না কেন? না, ব্যক্তি শ্রীমা সারদার প্রতি তিনি আকর্ষণ বোধ করছেন। বাড়িতে যে মাকে ফেলে এসেছেন সেই মায়ের প্রতি তার যেন প্রতিরূপ তিনি মনে করছেন। মাকে গুরুও ভাবতে পারছেন না, মাকে দেবীও ভাবতে পারছেন না। খালি মনে হচ্ছে এই সময় থাকলে মা বেশি করে ভাত, ডাল, পোস্তর তরকারি খাওয়াতো। মা বলতেন, ওইখানে দাও। এই যে আমাদের মাইক যে আচরণ,
এইগুলোর প্রতি তার আকর্ষণ হচ্ছে। তাই বলছেন মাতৃস্নেহ পেলুম না, মাতৃস্নেহ পেলুম না। সাধু সে সমস্ত স্নেহের অতিক্রম করে যাবে, সমস্ত সম্পর্ককে অতিক্রম করে যাবে। সেই কারণে বলছেন না, সন্ন্যাসী নির্মায়া, তার কোনো রকম মায়া থাকবে না। মায়া মানে সে একেবারে খারাপ হয়ে থাকবে তা নয়, কোনো মায়ার বন্ধনে সে আবদ্ধ হবে না। এই কথাটি খুব পরিষ্কার করে তিনি বলতে চাইছেন, মা ঠাকুরুন বলতে চাইছেন। আমাদের যদি ভালোবাসা তৈরি হয়, সেটা ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হবে। ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলে কোনো রকম ঐহিক কোনো জিনিস চাওয়া চলবে না, একবারে খুব পরিষ্কার কথা। আমাদের একজন ব্রহ্মচারী মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন, প্রভু মহারাজের আশ্রিত, রোজ প্রভু মহারাজকে প্রণাম করতে আসেন। প্রভু মহারাজের প্রণাম হতো সন্ধ্যা আরতির পরে। সন্ধ্যা আরতির পরে সাধুরা এসে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে আর অন্যান্য কথা বলবে না, যে যার জায়গায় গিয়ে সাধন ভজনে মগ্ন হবে। এইটি প্রভু মহারাজের ভিশন ছিল। তার এত শরীর খারাপ, তিনি ভালো করে হাঁটতেও পাচ্ছেন না, কোনো রকমের টেনে হিঁচড়ে এসছেন প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে। প্রণাম করে ফিরে যাওয়ার সময় তার মনে হচ্ছে তিনি আসতে পারছেন না, বিছানায় শয্যাশায়ী আছেন। তিনি ভাবছেন গুরু তো সবই করে দিতে পারেন, গুরু কি আমার এই শরীরটা যে কষ্ট এটাকে দূর করে দিতে পারেন না? এর পরের দিন থেকে শোনা গেল যে পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের প্রণাম হবে না। মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন, এত অসুস্থ হয়ে পড়েছেন একবারে সম্পূর্ণ বেড রিডেন হয়ে গেছেন। পরপর 2 দিন প্রণাম হলো না, তৃতীয় দিন যখন প্রণাম শুরু হচ্ছে, আর এই ব্রহ্মচারী সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তৃতীয় দিনে সে এতটাই সুস্থ হয়ে গেল, সে হেঁটে মহারাজকে প্রণাম করতে গিয়েছে অন্যান্যদের সাথে। সে প্রণাম করে মুখ তুলে তাকিয়েছে, প্রভু মহারাজ তাকে বলছেন, গুরুর কাছে অনেক ভালো ভালো জিনিস চাইতে হয়, এইরকম জিনিসের বাইরেও অনেক জিনিস আছে যেগুলো চাইতে হয়। গুরুর সঙ্গে কোনো মাইক সম্পর্ক রাখতে নেই, সবসময় ভগবান ঈশ্বরীয় বস্তুর প্রতি আমাদের আকর্ষণ যাতে হয়, সেইটি তার প্রশ্নই আমাদের করতে হয়। ভূতেশানন্দজির কাছে একজন এসে বলছে, একদিন বলেছিলাম ঘটনাটা, মহারাজ পরের দিন খুব মজা করে বলছেন জানো তো, কালকে একজনকে পেলাম, খুব কান্নাকাটি করছে। আমি ভাবলাম এতদিনে একজন কাউকে খুঁজে পাওয়া গেল যাকে, যে ভগবানের বিরহে কাঁদছে। তারপরে আমি বললাম, মা উঠে পড়ো, অনেক হয়েছে, এবার উঠে পড়ো। তিনি বলছে, হ্যাঁ মহারাজ উঠবো, কিন্তু আপনি একবার বলুন সে যেন উঠে যায়। মহারাজ জিজ্ঞেস করছেন, কি হয়েছে, কি উঠবে? বলছে, ভাড়াটি। আমরা খুব হাসছি, মজা করছি, আপনারাও যেরকম আনন্দ পাচ্ছেন আমরা এরকম আনন্দ পাচ্ছি না। মহারাজ খুব সিরিয়াসলি বললেন যে বারবার মনে হচ্ছে সংঘকে কি দিয়ে গেলুম। আমরা দেখুন, এটা ঠিক, মহারাজকে বলবো না ছাড়া কাকে বলবো, এটা তো ঠিকই, কিন্তু সেই ভাবনাটা থাকলে হলো। কিন্তু প্রশ্ন সব আধ্যাত্মিক করার কথা। মহারাজকে আমরা যে প্রণাম করতে যেতাম, এই কথাটা মহারাজ বারবার আমাদের মনে করিয়ে দিতেন, বারবার বলতেন, কেনা দিন চলে যাচ্ছে, কেটে যাচ্ছে, ভগবানের কথা বলো, ভালো ভালো কথা বলো। বলছেন সেই দিনই দুর্দিন, যেদিন আমরা ভগবত স্মরণ করতে পারি না, সেই দিনই একমাত্র আমাদের দুর্দিন। বাকি আর এই জগৎ সংসারে কোনো দুর্দিন নেই আমাদের, যেদিন আমরা ভগবানের স্মরণ মনন চিন্তান এটি করতে পারছি না। তাই বলছেন যে ভগবানের কি মায়া জড়ানো। আশুতোষ মিত্রের জীবনের গল্প এখানে মা বলছেন না, আসা যাওয়া করতো, আশেপাশে ঘুরে বেড়াতো, এই চন্দনবাটা এই সেই, মা আশুতোষ মিত্রকে বার করে দিলেন, ওপর থেকে নিচে নামিয়ে দিলেন। পরবর্তীকালে আশুতোষ মিত্রকে সঙ্গ ছেড়ে চলে যেতে, আশুতোষ মিত্র সন্ন্যাস হয়েছিল, সত্যকামানন্দ নামও হয়েছিল, কিন্তু এমন একখানা দুর্ঘটনা ঘটিয়ে ফেললেন যাতে তাকে সঙ্ঘ থেকে চলে যেতে হয়েছে। এবং সঙ্ঘ থেকে চলে যাওয়ার জন্য এবং পরবর্তীকালে তার জীবনে ক্রমাগত অবনমন ঘটতে থাকে, ক্রমাগত নেমেই যাচ্ছেন, কোনোভাবেই আর উঠে দাঁড়ানোর জায়গা নেই তিনি তার। অথচ মায়ের তিনি কত সঙ্গ করেছেন। অতএব সঙ্গটা যদি দৈহিক না হয়, মানে সঙ্গ যদি মার ছেলে না ভেবে জগন্মাতা এবং জগদীশ্বরী এই ভাবনাটি থাকে, যদি ইষ্টকে মানুষ বুদ্ধি না করি আমরা আমাদের জীবনে, ইষ্ট এবং গুরুকে যদি মানুষ বুদ্ধি না করি, তাহলে আমাদের জীবনের আধ্যাত্মিক উন্নতি হয়। তখন আমরা তার সেই আধ্যাত্মিক স্ফুরণকে স্মরণ করার চেষ্টা করি। না হলে খালি এই রকম হয়েছিল, সেই রকম হয়েছিল, ওই রকম হয়েছিল, এই হতে থাকে আমাদের জীবনে। সেই কারণে মা
আঘাত করছেন। আঘাত করছেন মানে এই ভাবনা চিন্তাটা ছেদন করে দিতে চাইছেন। এরপরে বলছেন, তিনি প্রশ্ন করছেন, তাহলে বেদান্তবাদী সাধুরা তারা সব কি সব নির্বাণে যাবে? কারণ তাদের তো কোনো মায়া নেই, তাদের নির্বাণে যাবে। বলছেন হ্যাঁ, মায়া কাটিয়ে কাটিয়ে তারা নির্বাণে যাবে। একটা 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 করে বেরিয়ে যেতে হবে। আপনাকে যদি আপনার মেসেজ বক্সটাকে খালি করতে হয়, মেসেজ বক্সটাকে একবারে জিরো আনতে হয়, ধরে সমস্ত মেসেজ বক্সগুলো এক একটা মেসেজকে ধরতে হবে, অপশানে যেতে হবে, ক্লিয়ার চ্যাট ক্লিক করতে হবে, সঙ্গে সঙ্গে সব চ্যাটগুলোকে পরিষ্কার করে দিতে হবে। ওরকম না করলে আপনার ফোনটা একটা সময় আর কোনো কাজ করবে না। ঠিক সেই রকম আপনি যদি ক্রিয়াশীল থাকতে চান, অধ্যাত্ম জীবনে ক্রিয়াশীল থাকতে চান, অনন্তের সঙ্গে মিলেমিশে অনন্তের একটা অংশ হয়ে থাকতে চান, তাহলে কিন্তু সব বাঁধনে আপনার থাকলে হবে না। আপনাকে যে সংসার ছেড়ে ঘরের বাইরে গিয়ে ধিতিং ধিতিং করে নাচতে হবে তা নয়। সংসারের মতো থাকুক, আপনাকে আপনার নিজের একটা জগৎ তৈরি করতে হবে। ওই যে ঠাকুর বলছেন না, নির্জনে বাস। নির্জনে মানে স্বজনের সঙ্গে থেকেও একাকী থাকা। এই জগৎ সংসারে কেউ নেই, কোথাও নেই, অনেক আছে, কিন্তু তার মধ্যে আর দ্বিতীয় কেউ নেই। মেরে তো গিরধর গোপাল দুসরা না কই, আমার আর দ্বিতীয় কেউ নেই, এই বোধটা জাগানো। তাহলে দেখবেন অনেকের মাঝখানে আপনি আছেন, কিন্তু কোনো কারুর সঙ্গ আপনাকে স্পর্শ করছে না। কোনো রকম কিছু শারদানন্দজির জীবনে আমরা দেখেছি। শারদানন্দজি ওপরে একতলায় শারদানন্দজি বসে লীলা প্রসঙ্গ লিখছেন। একই সঙ্গে তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক। আর দোতলায় শ্রী শ্রী মায়ের সঙ্গে যে অল্প বয়সী মেয়েরা আছেন, তারা হই হই করছে, লাফালাফি করছে। গোলাপ মা বলছেন এ কি অসভ্যতা, নিচে শরৎ আছে, ছেলেরা আছে, শরৎ লেখাপড়া করছে, আর তোমরা এই হই হই করছো। শারদানন্দজি বলছেন, গোলাপ মা, ওর নিয়ে ভাবনা চিন্তা করো না, কানকে বলে দিয়েছি তুমি কিছু শুনো না। দেখুন কি সংযত মন। বলছে কানকে বলে দিয়েছি তুমি কিছু শুনো না। আর আমরা কানকে বলি সব কিছু শোনো, এমনি এমনি করে কানকে উঁচিয়ে রাখি। পিএনপিসি কি ভালো একটা জিনিস। হ্যাঁ, একে অপরের সঙ্গে দেখা হলে ব্যাস শুরু হলো। আমি নাম দিয়েছি সবার ভক্তদের ভ্রমর। ভ্রমর যেমন গুনগুন 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 গুন করে। আপনি দেখুন এই ক্লাস এই শেষ হয়ে যাবে, আর আপনারাও প্রত্যক্ষ করবেন, এই ক্লাস শেষ হয়ে যাবে, তারপরে দেখবেন ভ্রমরের গুঞ্জন, প্রথমে তারপরে এরকম শুরু হয়ে যাবে। অদ্ভুত। এই যে এতক্ষণ ধরে আমরা ভগবানের কথা বললাম, এই কথা আমাদের শেষ হবে। তারপরে নিচে যদি যান, তাহলে ওখানে দেখবেন ঠাকুর সামনে বসে আছেন, রান্নাঘরে কাকে বলে গল্প। হ্যাঁ, সে একবারে আকাশ ফাটিয়ে গল্প। আমরা কখনো ভগবানের উপস্থিতিটা বোঝবার চেষ্টা করি, সেই কারণে আমরা নির্জন হতে পারি না। আমরা স্বজনকে এত বেশি দেখি, যাকে দেখার কথা ছিল, যাকে দেখবো বলে এসেছি, এত কষ্ট স্বীকার করছি, তাকেই কিছুতেই দেখতে চাই না। তাকে যদি আমরা দেখি, তাহলে দেখবেন আর কাউকে দেখতে ইচ্ছা করবে না। আমাদের অমলানন্দজি খুব প্রীতি ছিল স্টুডেন্ট সমেত ছাত্রদের প্রতি। মহারাজের যখন ক্যান্সার হলো, ধরা পড়লো, মহারাজকে জানানো হয়নি, কিন্তু মহারাজ বুঝেছিলেন তাকে চলে যেতে হবে। অনেক দূর থেকে, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে একজন ছাত্র উড়ে এলো তার সঙ্গে দেখা করবার জন্য। তার নামই শেষে বোধহয় কিছু কৃষ্ণ ছিল, বিজয় কৃষ্ণ এরকম কিছু ছিল। মহারাজ বললেন এখন আর কোনো কৃষ্ণকে দরকার না, এখন শুধু রামকৃষ্ণকে দরকার। একবারে ডুবে আছে নদীর ভেতরে, শ্রীরামকৃষ্ণ ভাবনায় ডুবে আছে, আর দ্বিতীয় তার জীবনে কোনো অপশান নেই। এই ভাবনাটা যদি আমাদের জীবনের শুরু থেকে হয়, তাহলে দেখবেন ওই শেষকালে এসে শুধু রামকৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছুকে চাইব না। মা বলছেন, কোনো ছেলে এলো, খেলে দিলে চলে গেল, মায়া কি? হাজরা ঠাকুরকে বলেছিল, আপনি নরেন টরেন ওদের জন্য অত ভাবেন কেন? তারা আপনার মনে খাচ্ছে দাচ্ছে আছে, আপনি ভগবানের চিন্তায় মন স্থির করুন, আপনার আবার মায়া কেন? ঠাকুর তার কথা মতো সব মায়া কাটিয়ে ভগবানে মন লীন করে দিলেন। দাড়ির চুল মাথার চুল এমনি দেখাইয়া সোজা হয়ে কাঁটা দিলে, কদম ফুলের মতো। একবার ভাবো দেখি সে লোকটা কি ছিলেন। ঠাকুর তখন বাজছে গিয়েছিলেন, রামলাল আর শৌচ করাতে পারলে না। কাকে শৌচ করাবে, সব শরীর জড়ো কাঠ। তখন রামলাল বলতে লাগলো, যেমন ছিলে তেমনটি হও, যেমন ছিলে তেমনটি হও। বলতে বলতে শেষে দেহে মন এলো, দয়ায় মনকে নামিয়ে রাখতেন। আমরা অনেক সময় অবতার পুরুষের সঙ্গে আমাদের জীবনকে তুলনা করে ফেলি। আমাদের জীবনের কোনো অংশটা অবতার পুরুষের মতো নয়। জগতের প্রতি যে ভালোবাসা, এটাও অবতার পুরুষের নয়, কোনো কিছু অবতার পুরুষের নয়।
কিছু যেটা সেটা হচ্ছে, যেমন আমরা, তিনি জগন্মাতাকে ভালোবাসতেন, আমরা তার কিয়দংশের একটা অংশ ভালোবাসি। ভগবানের প্রতি আমাদের সামান্যতম ভালোবাসা আছে, কয়েক কোটি গুণ যে ভালোবাসা কম আছে, এই কমতিটাকে আমরা দেখি না। আমাদের যেটুকু আছে সেইটি দিয়ে আমরা পূর্ণ রূপের সাথে একসঙ্গে তুলনা করি। আমরা একটা ছোট্ট জার, যাতে 100 গ্রাম হলুদ ধরে, আমি ভাবি সেই 100 গ্রাম হলুদের জারে টোকাটুকি করে আরো 50, 10 গ্রাম 20 গ্রাম আরো ভরা যেতে পারে, তা দিয়ে 1 কিলো হলুদ ধরানো যাবে না। আমরা মনে করি এইটুকু জারের ভেতরে সবাইকে ঠিক করতে, তাহলে কি করতে হবে? নিজের আধারকে বড় করতে হবে। ওইটুকুর মধ্যে থাকলে হবে না, ধীরে 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 নিজেকে বড় করে ফেলতে হবে। আমাদের ভেতরের আধারটি যত বড় হবে তত হবে। আমরা শ্রীরামকৃষ্ণদেবকে বেশিরভাগ ক্ষেত্রে, তিনি যখন জীবিত ছিলেন, স্থূল শরীরে ছিলেন, তাকে সাধারণ মানুষ মনে করতেন। এই হাজরা একটু সাধন ভজন করতেন, তিনি নিজেকে একটা বিরাট কিছু মনে করতেন। ঠাকুর মাঝে মাঝে মজা করে বলতেন, হাজরা হলো নরেন্দ্রের ফেরেন্ডো। ঠাকুর এই কথাটা বলতেন, নরেন্দ্রের বন্ধু। তিনি অদ্বৈত বেদান্তের কথা বলতেন, একটু জপ ধ্যান করতেন, সামান্য কিছু জপ ধ্যান করতেন, মানে শ্রীরামকৃষ্ণের বারান্দায় বসে জপ ধ্যান করতেন। তিনিও কম ছিলেন না, কিন্তু তার যে সামান্য অনুভূতি হতো, সেই দিয়ে তার মনে হতো শ্রীরামকৃষ্ণ আর কি, লোকে বেকারই পরমহংস বলে, বেশ খাটেতে শুয়ে থাকে, খায় দায়, গল্প করে, একটু নাচে কোঁদে, আর কখনো কখনো একটু ভাব সমাধি টমাধি হয়, ওগুলো বোধহয় ঠিক নয়। আর এই বালকদের প্রতি তার ভালোবাসা দেখে তার হিংসা হতো, কারণ বালকরা যতই তিনি তাদেরকে মাথা খেতেন, তাতে তিনি ওরা তার কাছে যেত। রাখাল মহারাজ এবং লাটু মহারাজকে মাথা খেয়েছিলেন, বলেছিলেন গিয়ে বলো যে তোমরা যে এতদিন এখানে রয়েছো, তোমাদের কি লাভ হলো? রাখাল মহারাজ ছেলে মানুষ, তিনি শুনে, আর লাটু মহারাজ বলতে পারলেন না, হাত জোর করে দাঁড়িয়ে রইলেন। ঠাকুরকে গিয়ে বললেন যে আমরা যে এখানে আছি, আমাদের কি লাভ হলো? ঠাকুর বলছেন, এ বুদ্ধি তোমাদের নয়, নিশ্চয়ই কার বুদ্ধি, কে বুদ্ধি দিয়েছে? তখন রাজা মহারাজ বললেন যে হাজরা বুদ্ধি দিয়েছেন। ঠাকুর গিয়ে খুব হম্বিতম্বি করতে থাকলেন, কেন তার সন্তানকে এরকম করতে চাইছেন। আমরা নিজেরা মানে বিকশিত হই না, এবং অন্যকেও বিকশিত হওয়ার ক্ষেত্রে সাহায্য করি না। স্বামীজির কথা আছে না, বি গুড অ্যান্ড হেল্প আদার্স হু ওয়ান্ট টু বি গুড। এই ওয়ান্ট টু বি গুড কথাটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে দুটো কথাটা এখানে ইম্পর্টেন্ট, বি গুড, আগে নিজে ভালো হও, নিজেকে আগে ভালো করার চেষ্টা করো। আর যারা ভালো হতে চায়, হু ওয়ান্টস টু বি গুড, এই ওয়ান্ট টু বি গুড এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ভালো হতে চায়, তাদের ভালো হবার পথে সাহায্য করো। এই সাহায্য করলে, আবার কেমনভাবে সাহায্য করতে হবে? শিবজ্ঞানে তাদের সাহায্য করতে হবে। আমি সাহায্য করছি এরকম নয়, তাদেরকে সাহায্য করলে তাদের ভেতরেও বিকাশ হবে। যোগিন যখন দেহ রাখলে, নির্বাণ চাইলে, গিরিশবাবু বললেন, দেখ জমিন, নির্বাণ নিসনি। ঠাকুর বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে, চন্দ্র সূর্য তার চোখ, এত বড় ভাবিসনি। যেমন ঠাকুরটি ছিলেন তেমনটি ভেবে ভেবে তার কাছে চলে যায়। কি সুন্দর কথা! অনন্তের রূপের চিন্তা করার কথা বলছে না, কারণ এই রূপ চিন্তা করতে হয়তো আমরা সবাই সমর্থ হব না। তিনি যেমনটি ছিলেন তেমনটিকে ভাববার কথা বলা হয়েছে। জিজ্ঞাসা করা হচ্ছে শরীর যাওয়ার সময়, ঠাকুরের কথা মনে পড়ছে? বলছে খুব মনে পড়ছে। শশী মহারাজকে জিজ্ঞেস করা হচ্ছে কেমন মনে পড়ছে? খুব মনে পড়ছে, ভীষণ মনে পড়ছে। আমাদের পূজনীয় মহারাজদের শরীর যাওয়ার সময় দেখেছি, গহনানন্দজি বেশ অনেক দিন অসুস্থ ছিলেন, আনকনশাস অবস্থায়। যেদিনকে তার শরীর গেল, সেদিনকে সারদা সেবা প্রতিষ্ঠানে ভান্ডারা ছিল, হেডস কনফারেন্সে সাধুরা সবাই এসছেন। সবাই গিয়ে 7 তলায় গিয়ে প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করেও এসেছেন। সব প্রণাম হয়ে গেল, ভান্ডারা টান্ডারা শেষ হয়ে গেল, সব হয়ে গেল। বিকেল 3:30 4টে নাগাদ মহারাজের হঠাৎ করে চোখ বিস্ফারিত হয়ে মহারাজ কিছু একটা খুঁজে চলেছেন। সেবক যে ছিল, সে বুঝতে না পেরে তাড়াতাড়ি করে সেই টেবিলের ওপর রাখা ঠাকুরমা, স্বামীজি এবং বিরজানন্দের ছবিটা নিয়ে আসা হলো। সেটা আনামাত্র মহারাজের দেখার, খোঁজ করার দৃষ্টিটা বন্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে, অপলক দৃষ্টিতে, বিস্ফারিত চক্ষে তিনি ঠাকুরকে দেখছেন, ঠাকুর মা, স্বামীজি, গুরুদেবকে দেখছেন। তারপরে ধীরে 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 শান্ত হয়ে গেলেন, মহাসমাধিতে চলে গেলেন। গম্ভীরানন্দজি মাঝে শরীর চলে যাচ্ছে, গম্ভীরানন্দজি মহারাজ বললেন একটু তুলে দে। সেবক বলছে, মহারাজ তুলে দিলে কষ্ট হবে। বলছে হোক কষ্ট। তুলে দিলেন, হাত বালিশে উঁচু করে বসলেন। কষ্ট সত্যি সত্যি খুব হলো। ঠাকুরের উদ্দেশ্যে, কোনো এক অদৃশ্য দেবতার উদ্দেশ্যে হাত জোর করলেন। তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে শুইয়ে দেওয়া হলো।
তার শরীর চলে গেল। এদের জীবন আমাদের কাছে খুব পরিষ্কার করে দেখিয়ে দিয়ে গেছেন যে তারা চলে যাচ্ছেন এমন একটা অনন্তের জীবনে, অনন্তের ডাক। বিরজানন্দজির শরীর চলে যাচ্ছে, সাধুরা গাইতে এসেছে, ওই যে দেখা যায় আনন্দধাম আনন্দধাম। আমরা আত্মস্থানীর কাছে শুনেছি বিরজানজি বলেছিলেন এখনো হয়নি, আর একটু বাকি আছে। তারপরে আত্মস্থানজি বলছেন হঠাৎ করে দেখছি মহারাজের বিস্ফারিত দৃষ্টি, কিছু যেন দেখছেন, লোম খাড়া হয়ে গেছে, চুল খাড়া হয়ে গেছে, আর তিনি যেন দেখছেন। তারপর ধীরে 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 সব শান্ত হয়ে গেল। মহারাজ মহাপ্রয়াণেতে চলে গেলেন, প্রয়াত হলেন মহারাজ। গান শুরু হয়ে গেল, ওই যে দেখা যায় আনন্দধামে। তো শোনা গল্প, দেখা গল্প। 2000 সালে পূজ্যপাদ হিরণ্ময়ানন্দজি মহারাজ, তার ক্যান্সার হয়েছিল। তার শরীর যেদিন শরীর চলে যাবে, যখন শরীর চলে যাবে, এরকম গায়কের দল সবাই এসছে মহারাজকে গান শোনাবে বলে। মহারাজ বলছেন এখন নয়, এখন নয়। সেবকের কাছ থেকে জপের মালা নিয়ে জপ করলেন। তারপরে আস্তে আস্তে জপের মালাটা ফেরত দিয়ে ধীরে ধীরে শুয়ে পড়লেন, একেবারে মহাসমাধিতে লীন হয়ে গেলেন। স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজের শিষ্য ছিলেন, তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, ক্যান্সার দিয়েছ খুব ভালো, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ক্যান্সার জনিত যে যন্ত্রণা সেটা আমাকে দিও না। দেখুন এই ভগবানের সঙ্গে কীরকম একটা সম্পর্ক স্থাপন করতে আবদার করছেন। বলছেন এই যন্ত্রণাটা খুব তীব্র হবে, তাই যন্ত্রণাটা আমাকে দিও না। ডাক্তাররা বলেছিলেন সারা পেট জুড়ে নডিউলস হয়েছিল। এই নডিউলস হলে অসহ্য যন্ত্রণা হওয়ার কথা, অথচ মহারাজের শরীরে এতটুকু যন্ত্রণা নেই। এই যে ভগবানের সঙ্গে যে সম্পর্ক তৈরি করতে হয়, এই যে নির্মায়ী সম্পর্ক যখন তৈরি করি, আমরা মায়াহীন একটা সম্পর্ক তৈরি করি, কিচ্ছু চাই না, একটা তোমাকে শুধু চাই, তোমার ভিন্ন আর কিছু চাই না। এই যে যন্ত্রণা হলে তোমাকে ডাকতে আমার কষ্ট হবে, তাই তোমাকে ছাড়া আর অন্য কোনো কিছু চাই না। এই নির্মায়ী সম্পর্ক যখন আমাদের তৈরি হয়, তখন আমরা এই যে নির্বাণে মুক্তি পাই। তো আমাদের তো আর দ্বিতীয় কোনো চিন্তা নেই, কোনো বন্ধন আমাদের বেঁধে রাখতে পারে না, কোনো কিছুই আমাদের বেঁধে রাখতে পারে না। প্রতিভানন্দজি মহারাজকে দেখেছিলাম যে শেষ জীবনে যখন চোখ খারাপ হয়ে যাবে, হাত পা বন্ধ হয়ে যাবে, হাঁটতে পারবো না, চলতে পারবো না, তখন কেমন করে স্মরণ করব। তাই স্তব স্তুতি মুখস্থ করে রেখেছিলেন। সত্যি সত্যি একটা দিন এলো যখন তিনি চোখে ভালো দেখতে পারেন না, হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে আরোগ্য ভবনের 3 তলার বারান্দার একটা জায়গায় নিয়ে যাওয়া হতো। উনি জপ ধ্যান করতেন ঠাকুরের মন্দিরের দিকে মুখ করে, আর জপ ধ্যান সারা হলে সেই আবৃত্তি করতেন, তো সেই স্তব স্তুতি আবৃত্তি করতেন। মুখ একেবারে আনন্দে বিভোর হয়ে গেছিল। যতদিন ছিলেন ধীরে ধীরে আর বসারও অবস্থায় ছিল না, শুয়েও থাকতেন, কিন্তু সর্বক্ষণ সব সময় আবৃত্তি করছেন। কোনো অবস্থাতে ভগবান ছাড়া আর নেই। আমরা যখন বেলুড় মঠে ছিলাম, এখনো যারা আছেন তারা বলতে পারবেন এই কথাটা, সকালবেলা যখন জপ করতাম, যখন সমস্ত প্রকৃতি শান্ত হয়ে গেছে, একটা ভ্রমরের আওয়াজ, এই আওয়াজ চলতো। মনে হতো সেটা যেন স্বামীজির যে বাড়ি সেইখান থেকে দিয়ে মন্দির ক্রস করে অতিক্রম করে এগিয়ে চলেছে। সেই আওয়াজের সূত্র খুঁজে পেতাম না। অনেক পরে যখন ট্রেনিং সেন্টারে এলাম, এসে তখন আমাদের যখন কাজকর্ম করতে দেওয়া হয়েছে, সেই আওয়াজের সূত্রটা খুঁজে পেলাম। পূজ্যপাদ বৈদ্যনাথানন্দজি সুকুমার মহারাজ, তিনি যত সময় জপ ধ্যান পুজো অর্চনা করতেন, বাকি সময়টা স্তব স্তুতি করতেন। ওই যে যাচ্ছেন উনি ঠাকুরের মন্দির থেকে স্বামীজির মন্দির অবধি, এই সমস্ত পথটা তিনি কিছু স্তব আওড়াতে আওড়াতে যাচ্ছেন, গম্ভীর গলা হচ্ছে। আমরা সব কত কি করি, আমরা একটু গানও গাইতে পারি না। একটা ভারী সুন্দর অভ্যাস শিখিয়ে দিয়েছিলেন একজন সাধু, সব সাধুদের, সব ভক্তদের, হচ্ছে রামকৃষ্ণ শরণম। যখনই কালকে দেখলাম একটা ভারী সুন্দর, শুভেন্দুবাবুর বাড়িতে এইরকম খুব গল্প হচ্ছিল, হঠাৎ করে একজন মায়ের গান গাইতে শুরু করেছেন, ব্যাস সমস্ত গল্প থেমে গেল। সবাই মিলে মায়ের গান করছেন, একসঙ্গে সব মায়ের গান করছেন, একটার পর একটা গান হচ্ছে। কালকে যারা আপনারা অনলাইনে ছিলেন নিশ্চয়ই দেখেছেন, এই গান হচ্ছে, সবাই একসঙ্গে গান হচ্ছে। আমরা চেষ্টা করি ক্লাস শেষ হয়ে গেলে রামকৃষ্ণ শরণম করতে, কিন্তু সেই সময়টা রামকৃষ্ণ শরণম করলে ওই যে গল্প করার যে প্রবণতাটা চলে যায়। কারণ যত সময় যেতে থাকে, যত আমরা ঘড়ির দিকে তাকাই, তখন আর কাউকে ভালো লাগে না, তখন মা যাব অবস্থা আমাদের হতে থাকে। মা বলছেন দেবতা বলো যা বলো সব এসে পৃথিবীতে জন্মাচ্ছে, সূক্ষ্ম দেহে তো আর খাওয়া পড়া কথাবার্তা কিছু নেই, তাই বেশি দিন থাকতে পারে না। আমি বললাম খাওয়া পড়া কথাবার্তা নেই, তবে কি নিয়ে সময় কাটায়? মা বললেন কাঠের পুতুলির মতো যুগ যুগান্তর যেখানেই আছে সেখানেই থাকে।
রামেশ্বরে যখন যেমন দেখলুম রাজাদের সব পাথরের মূর্তি পোশাক পরা হয়েছে, আবার ভগবানের দরকার হয়তো তিনি নিয়ে আসেন সেখান থেকে। বিভিন্ন দেবলোক সব আছে কিনা, জ্ঞান জনলোক, সত্যলোক, ধ্রুবলোক। স্বামীজিকে সপ্তর্ষি থেকে এনেছিলেন। ঠাকুর বলেছিলেন তার কথা বেদবাক্য, মিথ্যা হবার তো নয়। এই লীলার প্রয়োজনে এদেরকে ভগবান অবতার পুরুষ যখন আবির্ভূত হন তখন এই বিভিন্ন লোক থেকে তার কাজের লোকজন নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে একটা ভারী সুন্দর বর্ণনা আছে। ইদানিং আপনারা যারা ওয়ার মুভিজ দেখেন তারা খুব ভালো করে জানবেন। এই সৈন্যরা সব কালি ঝুলি মেখে থাকে, জঙ্গলের মধ্যে থাকে, সবুজ পোশাক, জলপাই কালারের পোশাক পরে থাকে, এমন করে শুয়ে থাকে, এমন করে হেঁটে যায় যে গাছ জঙ্গল তার মাঝখান থেকে আইডেন্টিফাই করাটা খুব কঠিন। কিন্তু যখন গুলি চালানো তখন ঠিক তারা বেরিয়ে এসে গুলি চালাতে থাকেন। বলছেন শ্রীরামকৃষ্ণদেবের শিষ্যরাও ঠিক সেই রকম কালি ঝুলি নানা রকম কিছু মেখে বসে আছেন। ঠাকুরের যখন প্রয়োজন হবে তখন তিনি ঠিক তুলে নেবেন। এই বলছেন, এটা ভারী সুন্দর এই বর্ণনা। গিরিশ ঘোষ সম্পর্কে বলতে কে বলেছেন, গিরিশ ঘোষের সারা গায়ে 3টে কালি মেখে রেখেছিলেন। একটা হচ্ছে বেশ্যাশক্তি, একটা সুরাশক্তি, একটা নটবর। নট মানে ফ্লার্টিং নেচার। এই তিনটি কালি মেখে রেখেছিলেন তিনি। এবং শ্রীরামকৃষ্ণ যখন এলেন তখন তার গায়ে সব কালি তুলে দিলেন। নাহলে মা গঙ্গাকে বলছে, তুই ভাবছিস যে মা যে আমি গঙ্গায় নিয়ে তোকে নিজে পবিত্র হবো, তা নয়। সারাদিন যে এত লোক এসে তোর কাছে নাই, তোর কাছে সব পাপ ধুয়ে দিয়ে যায়, আমি সেই পাপ থেকে তোকে মুক্ত করার জন্য গঙ্গা স্নান করছি। দেখুন কি কনভিকশন। যে গিরিশ ঘোষ সম্পর্কে সব শুনলে এরকম করে নাকটাকে সিটিয়ে থাকতো, সেই লোক মা গঙ্গাকে বলছে, মা গঙ্গা এরকমটি ভাবিসনি যে আমি যে স্নান করতে এসেছি তাতে আমার মুক্তি হবে তার জন্য নয়। আমি এসেছি সারাদিন লোকে যে গঙ্গা স্নান করে তাদের পাপের মুক্তি করে দিয়ে যায়, সেই পাপ থেকে তোকে মুক্ত করবার জন্য এসেছি। কত বড় শক্তিধর অবতার পুরুষকে স্পর্শ করেছে। তার জগৎ সংসারে কোথাও আর কোনো রকম কিছু নেই, তাদের জীবনে কিছু নেই। এটা শুধু মুখে বললে হবে না, অন্তর থেকে এই বিশ্বাসটি থাকা দরকার। এই যে আমাদের যখন মন্ত্র দীক্ষা হয় তখন হয় ঠাকুর নালে স্বামীজির কোনো একটা স্মৃতিচিহ্ন আমাদের দেহ স্পর্শ করে দেয়। এই পরশ পাথরের স্পর্শ আমাদের গায়ে লেগেছে, আমরা কিন্তু বিশ্বাস করি না, আমরা সোনা হয়ে গেছি। আমরা ভাবি যেরকম তামার ছিলাম সেরকম তামার ঘটেই আছি, তার বাইরে আর কিচ্ছু নেই। এটা বিশ্বাস করতে হবে, অন্তর থেকে এটা বিশ্বাস করতে হবে যে আমি স্পর্শ করেছি, আমি দেবতার দ্বারা স্পর্শ হয়েছি। আমি বুঝি না বুঝি আমার উপর কৃপা বর্ষিত হয়েছে, আমি স্নাত হয়েছি। আমি বুঝতে পারি বা না পারি। আমাদের মনে আছে আমাদের অফিস থেকে খাবার জায়গায় যাওয়ার মাঝখানে একটা আম কাঁঠালের জঙ্গল পড়ে। এত ঘন জঙ্গল, গরমের দিনে যখন সেই তার ভেতর দিয়ে যাই একটুও বাইরের রোদ্দুর গায়ে লাগে না, আমরা যেন মায়ের আঁচলের তলা দিয়ে যাওয়ার মতো করে যাই। আবার বর্ষার দিনে এত ঘন জঙ্গল যে গাছের পাতায় পড়তে পড়তে আর আমাদের গায়ে পড়ে না। আমরা সমস্ত রাস্তাটা করে গেলাম, এই অতিক্রম করে গেলাম, 2-4 ফোঁটা গায়ে পড়েছে। যে সাধুর সঙ্গে যাচ্ছিলাম শুধু যে দেখুন তো কি সুন্দর জঙ্গল, একটুও গায়ে পড়ছে না। আমরা বুঝি না বুঝি বৃষ্টি কিন্তু হচ্ছে, বাইরের রাস্তা ভিজে গেছে, জামা কাপড় ওই বাড়ি ঘরগুলো ভিজে গেছে, কিন্তু আমরা যেমন শুকনো ছিলাম তেমনি শুকনো অতিক্রম করেছি। এই যে আমাদের এই ইয়েটা থাকে, ভগবানের কৃপা থাকে, তার জন্য বাইরের আঘাত আমাদের এসে স্পর্শ করে না। কিন্তু আমরা নিজের মনে সেই আঘাতকে নিয়ে নিজেকে সামান্য বোধ করি। আমি যে অসামান্য, দেবতাদের দ্বারা রক্ষিত, এই কথাটা কখনোই বিশ্বাস করি না। মা বলছেন, তবে আমাদেরও কি কাঠমাটির পুতুলের মতো হয়ে থাকতে হবে? মা বললেন, না, তোমরা তার সেবা করবে। 2টি থাক আছে, একটি এখানকার মতো ভগবানের সেবাদি নিয়ে থাকে, অপরটি ওই রকম পুতুলের মতো যুগ যুগান্তর ধরে ধ্যানমগ্ন। এই কারণে আমাদের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। কবে মুক্তি হবে কাঠের পুতুলগুলোর তারা কেউ জানে না, কিন্তু আমাদের মুক্তির ব্যবস্থা স্বামীজি করে দিয়ে গেছেন। জগতের ভগবানের জ্ঞানে প্রত্যেক মানুষকে সেবা করলে আমাদের মনের উত্তরণ হবে। একটা সময় যে মায়ার বন্ধন যেটা আমাকে চেপে রাখে সেটা খুলে যাবে, আমি অনন্তের দিকে যাত্রা করব। গ্যাস বেলুন দেখুন, এইটুকু একটা পুতুল ছিল, সেটাকে যখন সেই গ্যাসের ইয়ের মধ্যে ঢোকানো হয় তখন একটুখানি ফোটে, তারপর যখন বড় হয়ে ফুটতে থাকে তখন আর সেই যন্ত্রের মধ্যে রাখা যায় না। দ্রুত তার এই গ্যাস বেলুনের মুখটা বন্ধ করে দিলে সে অনন্ত আকাশের দিকে রওনা হয়। আমাদেরও তাই,
ওই একটু একটু করে নিজেকে যত শক্তিধর করতে থাকবো, যত শুভবোধ জাগতে থাকবে, অশুভ একটু একটু করে আমাদের ছেড়ে দেবে। আর ধীরে 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 আমরা রওনা দেব অনন্তের দিকে। আমি বলছি, মা, ঠাকুর বলতেন যে ঈশ্বর কোটি নির্বাণে নির্বিকল্প সমাধির পরেও ফেরে, আর কেউ পারে না। এর মানে কি? মা বলছে ঈশ্বর কোটি নির্বাণের পর মনটি গুছিয়ে আনতে পারে। মা বলছেন যে, আমি জিজ্ঞেস করছি, যে মন লীন হয়ে গেল সে মন কি করে ফিরে আসবে? এক ঘটি জল পুকুরে ফেলে দিলে কি আর সেই জলটুকু বেছে নেবে? মা বললেন, সবাই পারে না, যারা পরমহংস তারা পারেন। হাঁস জল দুধ একত্র করে দাও, দুধটুকুও বেছে নেবে। আমি বললাম, সবাই কি নির্বাসনা হতে পারে? মা বললেন, তা পারলে তো সৃষ্টি ফুরিয়েই যেত। পারে না বলেই তো সৃষ্টি চলেছে, পুনর্জন্মাচ্ছে। আমি বললাম, যদি গঙ্গায় দেহত্যাগ হয়? মা বললেন, বাসনা ফুরলেই হলো, নয়তো কিছুতেই কিছু না। বাসনা না ফুরলে শেষ জন্ম হলেই বা কি? আমি বললাম, মা, এই অনন্ত সৃষ্টির কোথায় কি হচ্ছে কে জানে? এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র, ওতে কোনো জীবের বাস আছে কিনা কে বলবে? মা বললেন, মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরই সম্ভব। ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই। এই যে নির্বিকল্প সমাধির পর ফিরে আসা বলছেন, সেই একমাত্র মনকে গুটিয়ে আনতে পারে। পূজ্যপাদ ভূতেশানন্দজি মাঝে একটা স্মৃতি কথা আছে, খানিকটা এই কথা, কিন্তু তিনি তার জীবন দিয়ে বলছেন, কিন্তু খুব পরিষ্কার করে বলছেন না। সেটা হচ্ছে এই, যখন উত্তরকাশীতে তপস্যা শেষ হয়ে গেল, তপস্যা শেষে তার মনে হতে থাকলো যে এই যে এতদিন তপস্যা করলাম, লাভটি কি হলো সেটা জানার জন্য। বলছেন, দেখলুম মনটা ঠাকুরের পাদপদ্মেতেই রয়েছে, অন্যত্র কোথাও নেই। মনটাকে ছেড়ে দিলুম যে কোনো বস্তুতে যাই কিনা। আমাদের দেখবেন যে এখন আমরা আলোচনা করছি, এখন আমরা মায়ের পাদপদ্মেই আমাদের মনটা আছে। এই বেরিয়ে, এই গলি দিয়ে বেরিয়ে, ওই গলি দিয়ে বেরিয়ে, এখানে যে কি গণসানা কার দোকান? এটা গণপতির দোকান। এই গণপতির দোকান অব্দি যেতে হবে না, বিঙ্গোগুলো ঝুলছে সেই ইয়ের মধ্যে, দেখবেন মনের ভেতরের একটা অংশ, যে মা ছেড়ে দিই তখন বিঙ্গো দেখবেন। তারপরে বিঙ্গো নেওয়া হলো, তারপরে যেতে যেতে মাদার ডেয়ারির দোকান আছে, সেখানে খুব সুন্দর করে জারে সাজানো আছে মিষ্টির দই, লাগুক না লাগুক একখানা নিয়ে চলে যায় বাড়িতে যদি কেউ খায়। তারপরে আরেকটু এগিয়ে যান, যত আপনি সে বড় রাস্তার দিকে যাবেন, বড় বড় জায়গা থেকে ঝুলছে এক চিকেন কাঠি রোল ঝুলছে, সব ঝুলছে। কখন মা উড়ে গেছেন তার ঠিক নেই, আমরা কিন্তু যেতে শুরু করেছি। এই যে একটা একটা করে আমরা ক্রমাগত এগিয়ে চলেছি। কোথাও বাড়িতে গিয়ে আমাদের রুটি তৈরি করতে হবে, কোথাও আমাদের খেতে দিতে হবে, কোথাও এই পাবো না সেই পাবো না, কিন্তু এই চলছে যাত্রা, আমাদের চলছে। তাই বলছেন যে এটা হতে পারলে, আমরা সত্যি সত্যি চাই না, কিন্তু জলে দুধে মিশে আছে, আমরা কি করে মনকে গুছাবো? অনন্তে গেলে তাই অনন্তে মিশে যাই, তাই আমরা আমাদের আলাদা অস্তিত্বকে খুঁজে পাই না। তারাই একমাত্র ফিরে আসতে পারেন যারা ঈশ্বরকে অনুভূতি করেও ফিরে আসতে পারেন। ঠাকুর বলছেন না যে একদল গিয়েছিল, পাঁচিলে উঠে দেখলো ওপারে কি একটা দেখছে, হা হা করে আনন্দ করে লাফ দিয়ে ওইখানে চলে গেল। আর কেউ কেউ তাদের মধ্যে নেমে এলো, তারা এসে বলছে, দেখো দেখো দেখো, ওইখানে একটু খুব আনন্দ আছে, তোমরাও ওই মই দিয়ে ওঠো আর সেই আনন্দ লাভ করবে। তাদের মধ্যে কেউ গেল, কেউ ফিরে ফিরে আসতে পারলো, বেশিরভাগই না ফিরে আসতে পারলো। দেখবেন আমাদের জীবনে গুরুর সংখ্যা খুব কম, কিন্তু চেলা একবারে লাখ লাখ আছে, কিন্তু গুরু খুব 2-4-5খানা আছেন। যারা আছেন, যারা নিজে নিজে গুরু হয়েছেন, গুরুদের অনেক কষ্ট। যারা নিজে নিজে গুরু হন তাদের খুব কষ্ট। একজনকে তো দেখছি চোখের সামনে, খুব কষ্ট। এই সঙ্গেতে থাকলেন না, তাকে এখানে সাধু হওয়ার কথা বললেন, থাকলেন না, বাইরে বেরিয়ে গিয়ে এখন সাধু হয়েছেন। তিনি সে নানা রকমের রোজ পডকাস্ট করেন, আর সেই পডকাস্টের সময় পেটের কাছে তার সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা লেখা থাকে, ওগো আমাকে ডাকো গো, আমাকে ডাকো গো। তার আহ্বানটা যথেষ্ট নয়, গলার আহ্বানটা যথেষ্ট নয়, ফোন নাম্বারটা যথেষ্ট। ইফ ইউ ওয়ান্ট টু কানেক্ট মি প্লিজ কানেক্ট হিয়ার। কেন সাধুকে বলতে হবে? খুঁজবে তাকে, তার যদি এরকম দিব্য জীবন হয়, তাকে দেখে মানুষ খুঁজবে, খুঁজতে থাকবে। কত রকমের সব, নানা রকমের সব সাজগোজ, কত কি আছে, অসংখ্য টিকা তিলক, সে দেখছিলাম সে একবারে এইরকম করে, তার মাঝখানে ওই ওই কত রকম কিছু আছে। সব কিছু দিয়ে যেন নিজেকে বিকশিত করা। তার নিজের সবসময় এটা হচ্ছে, মানে সবসময় নিজের মনে হচ্ছে যে আমি নিজেকে যথেষ্ট প্রকাশ করতে পারছি না।
বলছেন কোনো কিছুতে কিছু হয় না, গঙ্গার তীরে হয় না, কাশিতে মরলে কিছুতে কিছু হয় না, বাসনা যতক্ষণ না ফুরাচ্ছে ততক্ষণ অবধি হবে না, বাসনা যতক্ষণ না ফুরাচ্ছে। আমার মনে আছে একজনকে এবারে প্রাণ সংশয় হয়ে গেছিল তার, তিনি আমাকে বলছেন আস্তে আস্তে বোরোলিন বোরোলিন বোরোলিন, একটু সামান্য জ্ঞান এসেছে, দিন না রাত তিনি সেটাও বুঝতে পারছেন না, কিন্তু একটাই কথা বলছেন, বোরোলিন বোরোলিন বোরোলিন। আমি তো বোরোলিন মানে বোরোলিনে কি ঈশ্বর প্রাপ্তি হয় তা তো জানি না, তো অবাক হয়ে ভাবছি কি বোরোলিন বোরোলিন করছে। তারপরে তার বাড়ির লোকজনের কাছে জানলাম উনি ভেবেছেন রাত্রির হয়ে গেছে, এই সময় গরম জলে পা ঝামা দিয়ে ঘষে উনি বোরোলিন লাগিয়ে শোন। তাই মানে এদিকে দু হাতে একটা রক্ত চলছে, একটা স্যালাইন চলছে, হ্যাঁ, আর অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে, অক্সিজেন মাস্কটা সাময়িক খোলা হয়েছে, সেইটুকু সময়ের মধ্যে তার ওই সামান্য আলো আধারি দেখে তার মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর কিচ্ছু মনে পড়ছে না, ভগবানের কথা মনে পড়ছে, কিচ্ছু মনে হচ্ছে, শুধু একটা সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। আমার মাঝে মাঝে মনে হয় বিজ্ঞাপনের এরকম ভাষা বোধহয় কোথাও খুঁজে পাওয়া যাবে না। মানব জীবনের আচরণ যদি ঠিকঠাক মতো করা যায় তাহলেই দেখবেন বিজ্ঞাপনের ইয়ে খুঁজে পাবেন না। বলছেন জীবনে আনন্দ চাই, মুক্তি চাই, কেমন করে চাই, একজনকে বলছেন কিছু করতে হবে না, আগেকার দিনে ভিডিও ক্যাসেট তৈরি হতো তো বিয়ের, সেই ভিডিও ক্যাসেটটা চালিয়ে শুরু থেকে শেষে দেখে এবার শেষ থেকে আবার শুরুতে আসতে হবে, উল্টো উল্টো রিভার্স হচ্ছে, আগে গলায় মালা পরা ছিল, এখানে মালাটা খুলে নিচ্ছে গলায়, আপনি নাচতে নাচতে যাচ্ছিলেন, তারপরে ধীরে 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 আপনার গায়ে হলুদ লেগেছিল, তারপর হলুদগুলো সব উঠে গেল, আপনি যেমনটি ছিলেন তেমনটি। ওই হচ্ছে মুক্তির ছবি দিয়ে যদি দেখতে চাও তাহলে ওইটি হচ্ছে মুক্তির ছবি। বাসনা না গেলে আমাদের কিছুতেই কিছু হবে না, বাসনা আমাদের ভীষণ রকমভাবে জাগিয়ে দেয়, বাসনাতেই আমাদের সব কিছু চলে যাচ্ছে। আমার মনে আছে আমরা বেলুড় মঠে আছি তখন পূজ্যপাদ আমাদের শান্তাত্মানন্দজি আমার ইনচার্জ ছিলেন, ওনার কাছে একজন আসতেন, খুব ভক্ত মানুষ, তারা সত্যি সত্যি খুব ভক্ত, পরিবারেই সবে খুব ভক্ত। হঠাৎ করে তার কর্তার শরীর চলে যাওয়ার পর আমরাও দেখলাম তিনি সাদা থান পরছেন, আর একটাই যে আমরা উত্তরীয় পড়ি সেইটা সারদা মঠের মাতাজিদের মতো এরকম করছেন, লাগিয়ে যাচ্ছেন, আপনারা বেলুড় মঠে অনেকেই তাকে দেখেছেন, আর রোজ ভক্তদের সঙ্গে ঝগড়া করতেন। মহারাজ শুনলেন এই কথাটা, মহারাজের কাছে উনি মাঝে মাঝে আসতেন, একদিন প্রণাম হয়ে যাওয়ার পর মহারাজ বললেন শুধুমাত্র মাতাজিদের মতো মাথায় ওই কাপড়টা লাগালে হবে না, স্বভাবটাও মাতাজিদের মতো করতে হবে, না হলে শুধুই কাপড় লাগানো হবে, একটা সময় লোকে থেকে হাসবে, এইটা হচ্ছে কথা। আমরা বসন রাঙিয়ে ফেলেছি, কিন্তু আমরা কিছুতেই কোনোভাবেই আমাদের জীবনটাকে রাঙাতে পারি না। যতক্ষণ না জীবনটা রাঙাচ্ছে, যতক্ষণ না বৈরাগ্যের রঙে আমাদের জীবনকে রাঙিয়ে ফেলতে পারছি, ততক্ষণ পর্যন্ত কোনোভাবে কোনো অবস্থাতে মুক্তি হবে না। বলছেন এবছর বর্ষাকালে একদিন পূজনীয় শরৎ মহারাজ, যোগেন মা এবং কয়েকজন ভক্ত জয়রামবাটি হতে কামারপুকুর গিয়াছেন। সেখানে আচার খাওয়ায় যোগেন মার শরীরের কয়েক স্থান হইতে রক্ত পড়িয়াছে। আমি পূর্বেই ফিরিয়া মাকে যোগেন মার কথা বলাতে মা দুঃখ করে বললেন, গোলাপ বলেছিল যোগেন যে যায় দেখি কটা আচার খায়, তার এই কথাটির মান রক্ষার জন্য যোগেন এই আচারটি খেলো। সাধু বাক্য তো, জপ তপ করে কিনা তা ফলে যায়, তাই সাধুদের কাউকে কিছু বলতে নেই। এটা হচ্ছে সাধন ভজন করার পর কারুর ওকে অভিশাপ বাক্য কখনো উচ্চারণ করবেন না, কারণ আপনি বুঝুন না বুঝুন সাধন ভজন করার পর প্রত্যেকে আপনাদের মধ্যে কিছু না কিছু আধ্যাত্মিক শক্তি হয়েছে। আধ্যাত্মিক শক্তি সবসময় ভালো কাজে লাগাতে হয়, নাহলে কি ড্রেন আউট হয়ে যায়। আপনি ভালো জিনিসকে ভালো কাজে যদি না লাগান, অপাত্রে দান করতে থাকেন, একটা সময় পুরো ফাঁকা হয়ে যাবেন। তাই নিজেকে অন্যের খারাপ, অন্যকে অভিশাপ বাক্য না ব্যবহার করে, আমি অভিশাপ বাক্য ব্যবহার করতে দেখেছি লোকজনকে, একটু সাধন ভজন করে অভিশাপ বাক্য ব্যবহার করতে দেখেছি, তার অভিশাপ বাক্য ব্যবহার করা মানুষদের শেষটাও দেখেছি। পরের স্মৃতি 16ই জানুয়ারি 1912 সাল, 2রা মাঘ 1318, উদ্বোধন মায়ের ঘর, সকালবেলা। আমি বললাম, মা, চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করেছিলেন, নারায়ণী তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দিতে লাগলো। এই গল্পে আছে যে নারদের সিদ্ধি লাভের পর একটি পিঁপড়ে দেখে হঠাৎ কি রকম দয়া হলো, ভাবলেন আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধি লাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি।
দয়ায় পিঁপড়েটিকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটি পশু, পাখি, পশু ইত্যাদি ইতর যে দেহ ক্রমে মানুষে রূপান্তরিত হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্তে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। মা বললেন তা হয়। আমি বললাম তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয়। মা বললেন হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো তা একজনের জন্যই ক্ষয় হয়। ঠাকুর বলতেন গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি, তা গিরিশও এখন ভুগছে। এইটা হচ্ছে কথা যে ওই দয়ার করুণায় এদের মন এমনভাবে দ্রবীভূত হয়ে যায়, এরা সাধারণ মানুষের মুক্তির কথাই ভাবে। আমরা দেখতাম পূজনীয় মহারাজদের দেখতাম যে তার নিজের এত শরীর খারাপ, সেটা নিয়ে তার এতটুকু মাথা ব্যথা নেই। আমরা কে কীরকম করছি, কি পড়াশোনা করছি, কে কি সাধন ভজন করছি, কি ভালো কথা নিয়ে আলোচনা করছি, কি নিয়ে চর্চা করছি, সেইটাতেই তার যত রকমের আসক্তি। মহারাজকে দেখতাম আর 2-2:30 পরে শুনেছি 2-2:30 পর মহারাজকে কখনো ঘুম পাড়িয়ে রাখা যেত না। মহারাজ বারবার ওঠার চেষ্টা করতেন, উঠতে পারতেন না। সেই কারণ হচ্ছে বাইপাস সার্জারির পর তাকে সম্পূর্ণ তার সেবকদের দ্বারা সেবকের অধীন হয়ে গেছিলেন। তারা তুলে দিলে তবে তিনি উঠতে পারতেন। তবে খুব টেনে হিচড়ে 3টে অবধি তাকে শুইয়ে রাখা সম্ভব ছিল, তারপর আর কিছুতেই তাকে শুইয়ে রাখা যেত না। তারপর তিনি তো ব্রহ্মজ্ঞ পুরুষ, তার তো জব ধ্যান করার দরকার নেই, কিন্তু লোককল্যাণের জন্য তিনি এটি করে থাকতেন। 3টে থেকে 5টা 5:30 অবধি তিনি জব করতেন, তারপরে হাঁটতে বেরোতেন। সব কিছুতে তার প্রত্যেকে তিনি বেরোলে সবাই মিলে একসঙ্গে যাবে তার সঙ্গে হাঁটতে, ভগবানের কথা হবে, আনন্দে ভরপুর হবে। তার নিজের জন্য খুব দ্রুত ফিরে এসে খুব দ্রুত খেয়ে দিয়ে বাথরুম গিয়েই তিনি প্রায় 7টা, কোনোদিন আমি দেখিনি 7টার পরে হয়েছে, 7টার আগেই মহারাজ এসে বসে পড়তেন, তারপরে দরজা খোলা হতো। ওই 15 মিনিট মহারাজ আমাদের জন্য যেন অপেক্ষা করতেন। শুনেছি আগেকার দিনে মহারাজ প্রত্যেক শনি রবিবার যখন কাকুরগাছিতে ছিলেন জগদ্দানে ক্লাস নিতেন। একদিন উপনিষদ, একদিন কথামৃত, আর একদিন শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই ক্লাস নিতেন মহারাজ। যেখানেই দীক্ষা দিতে যান না কেন রবিবার বিকেলে রওনা দিয়ে দিতেন, সেখানে গিয়ে পৌঁছতেন, অথবা সোমবার যেতেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, কখনো কখনো শনিবারও রওনা দিয়েছেন। তাকে বলা হতো থেকে যান মহারাজ, বলতেন না, ভক্তরা আমাকে মিস করবে। তাদের সঙ্গে যখন তিনি আসবেন তাহলে তারা আলোচনা করবে, তাদের মনের ডাউটসগুলো ক্লিয়ার করবে এবং তাদের সঙ্গে ভগবত প্রসঙ্গ আলোচনা করা হবে। শরীরের যাবতীয় কষ্টকে উপেক্ষা করে তিনি যেতেন। আমাদের রামপুরীপুরে গিয়েছেন, মহারাজ বলেছিলেন আমাকে, যে জ্যোতিরূপানন্দজি মহারাজকে বলেছিলেন, মহারাজ এবার খুব ভালো যাওয়ার ব্যবস্থা হয়েছে। তখন ফুলবেড়িয়া থেকে যাতায়াতের কোনো রাস্তা ছিল না, ভাঙাচোরা রাস্তা। কি ব্যবস্থা না, গরুর গাড়িতে ব্যবস্থা করা হয়েছে। গরুর গাড়িতে মোটা করে গদি পেতে দেওয়া আছে, মহারাজ তাতে বসেছেন। দেখছেন ছইয়েতে মাথা ঠেকে যাচ্ছে, বলছে ও জ্যোতিরূপানন্দ, এ তো বসা যাচ্ছে না। বলছে তাহলে মহারাজ শুয়ে পড়ুন। মহারাজ ভেতরে ঢুকে শুয়ে পড়লেন, বালিশ টালিশ কিছু নেই। রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হাতটা দিয়ে মাথার তলায় এরকম করে রেখে, আর পা তো কাপড় তো উঠছে, জ্যোতিরূপানন্দ তাড়াতাড়ি নিজের উত্তরীটা খুলে মহারাজের গায়ে চাদরের মতো ঢেকে দিলেন। সেই ভাঙাচোরা রাস্তা, এখনই আমরা হুশ করে মেটাল রোডে 7-8 মিনিট লাগে, তো সেই ভাঙাচোরা রাস্তায় করে তিনি চলেছেন যে দীক্ষা দিতে, মানুষকে কল্যাণ করার জন্য চলেছেন। যে ঘরে থাকতে দেওয়া আছে সে ঘরটা খুব গরম। গরম শুনে ছাতের মাথায় খড় পেতে দেওয়া আছে, তাতে জল ঢেলে দেওয়া হয়েছে, আর সেই করে ঘরটাকে এসি করা হয়েছে। লোডশেডিং, পাখা চলে না। একটা গাছের তলায় পূজনীয় মহারাজ বসে থাকতেন। গ্রামের আদিবাসী মানুষজন তারা আসতো, মহারাজের সঙ্গে কথা বলতো। মহারাজ তাদের সঙ্গে গল্প করতেন, মজা করতেন। রামহরিপুরের বিভিন্ন ঘরে ঘরে গিয়েছি, আদিবাসীদের বাড়ি বাড়ি গিয়েছি। সর্বত্র কারুর ছবি থাকুক না থাকুক ভূতেশানন্দজি মহারাজের ছবি দেখেছি। হ্যাঁ, গ্রামের বাড়ি বাড়ি গিয়ে আমরা দেখেছি যে ওই সবার বাড়িতে ভূতেশানন্দজি মহারাজের ছবি দেখেছি। কি কষ্ট করে। গহনানন্দজিকে দেখেছি, জি প্লটে গেছেন, বাথরুম নেই, একটা জায়গায় গর্ত করে দিয়েছে, একটা চেয়ারের মাঝখান কেটে দিয়েছে, চারদিকে 4টে বাঁশ,
তাতে চট লাগিয়ে দিয়েছে। সেটাই ভারতের টয়লেট। রামকৃষ্ণ মঠ মিশনে ভাইস প্রেসিডেন্ট চলছে। আমাকে আপনাকে বললে আমরা কেউ কখনো যেতে পারবো না, কিছুতেই যাব না। কিন্তু মহারাজের ও নিয়ে কোনো মাথা ব্যথা নেই। দীক্ষা দেওয়ার সময় ওরা ভরপুর দীক্ষা দিচ্ছেন। এরা লোকের কল্যাণের জন্য, লোকের দুঃখে আসেন। এই যে নারদ বলছেন না, এই মুক্তি হোক, তার চোখের সামনে মুক্তি হচ্ছে। কিন্তু এই যে প্রতি জন্মে মুক্তি হতে গেলে তার যে কৃতকর্মের যে ফল, সেইটি যিনি মুক্তি প্রার্থনা করছেন তার কাছে, তাকে বইতে হয়। শারদানন্দজি দীক্ষা দিতেন, দীক্ষা দেওয়া শুরু করেছিলেন। যোগিনমা বললেন, শরৎ দীক্ষা দিও না, দীক্ষা দিও না, রক্ত হেগে মরবে। শারদানন্দজি বললেন, তাহলে কি রসগোল্লা খাবার জন্য এসেছি? শারদানন্দজিকে আমাদের গুরুদের আপনারা দেখবেন, তাদের কি ভোগান ভুগতে হয়। অনেক সময় মনে হয় এরা এমন কি কর্ম করেছে, এমন কিচ্ছু কর্ম নেই। দয়ায়, করুণায় তারা ওই আমাদেরকে গ্রহণ করেন। শুধু তাই নয়, আমাদের কৃতকর্মের, জ্ঞানত অজ্ঞানত সমস্ত কর্মের ফল তিনি গ্রহণ করেন, আমরা যাতে ভালো হই, আমরা যাতে মুক্ত হয়ে যাই। পূজ্যপাদ বিমলাত্মানজিকে দেখেছি, যখন আত্মস্থানজির সেবক ছিলেন, কত কড়াকড়ি করতেন। মহারাজকে কাছে যেতে দিতেন না, মহারাজের কাছে আসতে দিতেন না, রাগারাগি করতেন। তিনি যখন গুরু হয়েছেন, তাকে আমরা বললাম যে মহারাজ এইগুলো বন্ধ করলেই হয়। মহারাজ ভারী নরম গলায় বললেন, দেখো, জীবনে একবারই করবে, সারা জীবনের সুখস্মৃতি থাকবে। একবারও কিছুতেই রাজি হলেন না। গলায় মালা মহারাজ এটা বন্ধ করে দিলে হয়তো। মহারাজ বললেন, না না, পরাক। এত ছোট মালা মহারাজকে পরানোর পর সেই মালা খোলা যাচ্ছে না। অবশেষে আমরা কাঁচি দিয়ে কেটে সেই মালা মহারাজের গলা থেকে খুললাম। কিন্তু মহারাজ সে কোনো এতটুকু বিরক্তি নেই। অথচ আগে দেখছি একরকম, ঠাকুর যখন তার ভেতরে বিরাজ করেন তখন তার ভেতরে একরকম। মা এই অবতার পুরুষের এই ভাবনাটির কথা বলছেন। জগতের কল্যাণের জন্য তিনি করেন। তারপরেও আমরা যেহেতু কৃতকর্ম করি, তার ভোগ আমাদের নিজেকে ভুগতে হয়। আর আরেকটা জিনিস জানবেন, যে মুক্ত হবে তাকে সমস্ত কর্মফল এই জন্মে ভোগ করে তবে এগোতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ এই ভাবনা চিন্তা করে ভালো কর্ম, শুভ কর্ম করতে থাকুন। এত শুভ কর্ম করবেন যে পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্ম, এই জন্মের কৃত যে সমস্ত অসার কর্ম, সব কিছু ছাপিয়ে যায় আমার শুভ কর্মের ফল। আর এই জন্মের, এই যে জন্ম মৃত্যুর যে চক্রের মধ্যে যেন আমাদের না পড়তে হয়। আমি বললাম, মা, আমি একদিন স্বপ্ন দেখি যে একটি লোক মাথায় ঝাঁকড়া চুল এসে তোমাকে খুব ধরে বসেছে। তুমি যতে তাকে সদ্যই কিছু করে দাও। সে তোমার কাছ থেকে পূর্বে মন্ত্র নিয়েছে, কিন্তু কোনো সাধন ভজন করবে না। তুমি বলছো, একে যদি আমি কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। আমি দুহাতে তোমাকে নিষেধ করছি আর বলছি, ওকে কেন করে দেওয়া, ও নিজে করতে পারবে, সাধন করুক। সে ওই রকম বারবার বলাতে তুমি যেন তক্ত হয়ে তার বুকে ও ঘাড়ে স্পর্শ করে দিচ্ছ, এবং খানিক করতেই কেবল এই বলছো, একে যদি আমি এখন কিছু করে দিই তাহলে আমি আর বাঁচব না, আমার দেহ থাকবে না। তখন স্বপ্ন ভেঙে গেল। আচ্ছা, দেহ ধারণ করলে কি শক্তি সীমাবদ্ধ হয়? এটা হচ্ছে খুব বড় প্রশ্ন। অবতার পুরুষ যখন মানুষের মাঝখানে আসেন, তিনি লিমিটেড পাওয়ার নিয়ে আসেন, আমার আপনার মতো হওয়ার জন্য লিমিটেড পাওয়ার নিয়ে আসেন। মা বললেন, হ্যাঁ, তা হয়। এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয়, আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। এই যে রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। আমার পাগলা টাগলাকে ভয় করে, আবার সেইটে আসে নাকি করে, তুমি মঠে চলে যাচ্ছ, ভয় হয়। আমি প্রশ্ন করলাম, মহারাজ, মা, ভগবান দর্শন মানে কি জ্ঞান ও চৈতন্য লাভ, না আর কিছু? মা বলছেন, জ্ঞান ও চৈতন্য লাভ, না তো আর কি, নতুবা কি দুটো শিং বেরোয়? কি সুন্দর পরিষ্কার কথা। এ আলাদা করে কিছু নয়, ভেতরের যে আলোটা সেটা প্রজ্বলিত হয়। আমাদের ভেতরে আলো আছে, আমরা বুঝতে পারি, কিন্তু সেটা সবসময় বিকশিত করতে পারিনি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের ওখানে একটি যুব সম্মেলনে ছিল, গল্প আমি অনেকবার বলেছি, আমাদের অবস্থা বোঝানোর জন্য। যে সবাই ওখানে প্রশ্ন করা ছিল যে, তুমি কি কোনোভাবে শিবজ্ঞানে জীবসেবা করেছো বা কোনো সেবা করেছো কি না? অনেকে নানা রকম কথা বললেন। একটি মেয়ে উঠে বলল, আমি প্রত্যেকবার পরীক্ষার হলে যখন যাই তখন 4টে করে অতিরিক্ত কলম নিয়ে যাই। যদি কারুর কোনো অসুবিধা হয় পরীক্ষার হলে, তাহলে তাকে একটা কলম দিই। এই যে দেখুন, বলছেন এটাকে যদি সেবা বলি তাহলে এটাকে সেবা আপনি বলতে পারেন। এই যে দেখুন, আলোটা আমাদের ভেতরে জ্বলছে, আমরা সবাই জানি, কিন্তু আমরা অনুভব করতে পারি না।
যখন এ দীক্ষা মানে হচ্ছে আমার অন্তরের ভেতরে এই যে আলোটা আছে এই সম্পর্কে জ্ঞাত হওয়া, জানা। তারপরে যখন আমি জানতে পারবো আমার ভেতরে আলো আছে, তখন আমি যখন জানতে পারবো এটা আমার সম্পদ, তখন সেই লণ্ঠনের কাঁচ পরিষ্কার ঝরিষ্কার রাখা আমার কাজ, তারপরে ফিতে কেটে রাখা আমার কাজ, তেল ভরে রাখা আমার কাজ, যাতে তার থেকে পরিষ্কার আলো বেরোয়। এমন আলো বেরোয় তাতে শুধু আমার বাইরেটা আলোকিত না হয়, আমার ভেতর বাইরে দুটোই আলোকিত হয়। আর সেই আলো যেন অন্য হৃদয়কেও স্পর্শ করতে পারে। জ্ঞান চৈতন্য লাভ তাই। রবীন্দ্রনাথের গানে আছে না, যে যেন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে সেই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও। এই আগুনকে যখন আমরা জ্বালাই, ইদানিং তো আজকাল কীরকম একটা এক ধরনের হয়েছে, পাওয়া যায় বিদেশিরা কীরকম টিকটিক করে দেয় আর মোমবাতি জ্বলে যায়। একটা আলো থেকে আরেকটা আলোকে প্রজ্বলিত করি। সেই যে যখন সূর্য উদিত হয়, অন্ধকার অপসৃত হয়, পৃথিবীর সব প্রান্ত আলোকিত হয়ে যায়। ঠিক সেই রকম জ্ঞান ও চৈতন্য লাভ হলে আমার হৃদয়ের ভেতরে তো আলোকিত হয়, জগতের সব কিছু আলোকিত বলে প্রতিভাত হয়। আমি বলছি এদের এখানকার লোক অনেক ভক্তের ভগবান দর্শন মানে অন্যরকম, তাকে চোখে দেখা, কথা বলা। মা বললেন বাবাকে দেখিয়ে দাও, বাবাকে দেখিয়ে দাও বলছে। তিনি এত কারুর বাবা নন, গুরুকর্তা বাবা, এই তিনি তার কাঁটাবিদ্ধ। কত ঋষিমুনি যুগ যুগান্ত তপস্যা করে পেলে না, তা সাধন নেই, তপস্যা নেই, এখনই দেখিয়ে দাও। আমি এত পারবো না, তিনি কাকে দেখিয়ে দিয়েছেন বলো না। আমি বললাম আচ্ছা মা, কেউ চাচ্ছে কিন্তু পাচ্ছে না, আবার কেউ চাচ্ছে না তাকে দিচ্ছেন, এর মানে কি? বলছেন ঈশ্বরের বালক স্বভাব, কেউ চাচ্ছে তাকে দিচ্ছেন না, আবার কেউ চায় না তাকে সেধে দিচ্ছেন, হয়তোবা পূর্বজন্মে অনেক এগুনো ছিল, তার উপর কৃপা হয়ে গেল। আমি বললাম তাহলে কৃপাতে বিচার আছে? মা বললেন তা আছে বই কি, যার যেমন কর্ম করা থাকে, কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেইটি শেষ জন্ম। আমি বললাম মা, জ্ঞান চৈতন্য লাভ করতে হলে সাধন, কর্মক্ষয়, সময় এসব দরকার মানলুম, কিন্তু তিনি যে আপনজন হন, তবে কি তিনি ইচ্ছা করলেই দেখা দিতে পারেন না? মা বললেন ঠিক কথা, তবে এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ, তেমনি আর কে ধরে বসেছে? সবাই ওই একই কথা বলে, তাই করে যাচ্ছে, ঈশ্বরকে চায় কজনে। আমি বললাম আমি তোমাকে আগে একদিন বলেছিলুম, আপন মায়ের যদি স্নেহ যত্ন না পায়, তবে ছেলে মাকেও মা বলে জানে না। মা বললেন তা তো ঠিক, দেখা না পেলে কোথা থেকে ভালোবাসা হয়? এই তোমাদের সঙ্গে দেখাটি হয়েছে, আমি তোমার মা, তুমি আমার ছেলে। এইখানে দেখুন দুটো জিনিস আছে। একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ভগবানকে দেখতে হলে তার প্রস্তুতি দরকার। যে খানিকক্ষণ আগে হলুদের উদাহরণ দিচ্ছিলাম, একটি পাত্রে 100 গ্রাম হলুদ ধরে, আপনি ঠুকে ঠুকে তার মধ্যে আরো 10 গ্রাম হলুদ ভরতে পারেন, কিন্তু তাতে আপনি 200 গ্রাম হলুদ ভরতে পারবেন না। আপনাকে যদি হলুদ ভরতে হয় তাহলে পাত্রটাকে বড় পাত্র নিতে হবে। ঠিক সেই রকম নিজের ভেতরে যে ব্রডনেস, পাত্রকে তো বড় করা যায় না, কিন্তু আমাদের হৃদয়ের যে গুহা, এটাকে বড় করা যায়। ভগবানের কৃপা পেতে হলে বড় করতে হয়। কি করে বড় করতে হয়? জঞ্জাল যেগুলো আছে প্রথমে সেগুলোকে সাফ করতে হয়। আপনার মোবাইল ফোনকে আরো বেশি মোবিলিটি দিতে গেলে প্রথমে যা খারাপ জিনিসপত্র আছে, ভিডিও বড় বড় জায়গা আছে, যা জায়গা কেড়ে নিচ্ছে, সেগুলোকে আগে বার করে দিতে হয়। তবে কি হবে? স্লিম ট্রিম হবে, 36/22/36 নির্মেদ আপনার মোবাইল ফোন। এবার তার ভেতরে ঢোকাতে থাকুন। তখন যখনই আপনি মোবাইল ফোন খুলবেন, এই কৃষ্ণ ভজন হচ্ছে, এই রামের ভজন হচ্ছে, ভালো ভালো কথা হচ্ছে, ভালো কিছু লেখা আপনি পড়তে পাচ্ছেন। আর না হলে সেই দেখা হে পহলি বার সাজন কি আঁখো মে পা ঝিঙ্কি ঝিঙ্কি শুনতে হবে, একটার পরে আরেকটা ওই সবই শুনতে হবে আপনাদের, তার বাইরে আর কিছু শুনতে পারবেন না। তাই প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে নির্মেদ হতে হয়। কি কি জিনিস আমাকে আটকাচ্ছে ভগবানকে দর্শন করার ক্ষেত্রে, কি কি জিনিস আমার প্রতিবন্ধক হয়ে যাচ্ছে, সেই প্রতিবন্ধকতাকে পেরিয়ে যেতে হয়। আর সবসময় মনে রাখতে হবে আমি নিজেকে প্রস্তুত করছি তার কৃপা লাভের জন্য, তার সঙ্গে একীভূত হওয়ার জন্য। অতএব আমার ভেতরের যে সুপার কোয়ালিটিটা আছে সেটাকে বিকশিত করার জন্য। সুপার কোয়ালিটি বিকশিত করার জন্য ঠাকুর সবসময় ভালো বলেছেন, পূবের দিকে যাত্রা করো, পশ্চিম পিছিয়ে যাবে। এই যে যেমন এই যে খারাপ জিনিসকে ফেলে দেওয়া, আমরা যেমন মোবাইল ফোনের উদাহরণ দিলাম, এটা অটোমেটিক্যালি হয়, মানে ফোনে হয়তো অটোমেটিক্যালি হবে না, আমাদের জীবনে অটোমেটিক্যালি হয়। যত আমরা আগের দিকে এগিয়ে যাই
তত আমাদের জীবনের পরিবর্তন। একজনের গল্প আপনাদের বলেছিলাম, গগনানন্দজির কাছে মন্ত্র দীক্ষা হয়েছিল। তিনি রোজ কাজের শেষে মহারাজের কাছে আসতেন। মহারাজ তার সঙ্গে কোনো কথা বলতেন না, তিনি এসে এগিয়ে যান এগিয়ে যান এগিয়ে যান বলতেন, লাইন কন্ট্রোল করতেন। মহারাজ চুপটি করে তার দিকে তাকিয়ে থাকতেন, হাসতেন। প্রত্যেক দিন তার মনে হতো, অন্যান্য ভক্তদের দেখে তার মনে হতো যে এদের ভেতরে এত আনন্দ আছে, আমার ভেতরেই আনন্দ হবে না। নিজেকে একটু 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 করে বদল করা শুরু করতেন। তার কৃপা ঝরে যখন পড়তো তখন সেই কৃপাকে ধারণ করার থাকে। এই যুগ যুগান্তর ধরে আমরা চোখের দেখায় তাকে দেখতে পারি না, অনুভব করতে পারি। আপনারাও দেখবেন যখন জপ ধ্যান করেন তখন দেখবেন একটা অদ্ভুত আনন্দ আপনাদেরকে ঘিরে ধরে, অবশ্যই ধরে। কনসিয়াসলি জপ ধ্যান করলে এই আনন্দ আপনাকে স্পর্শ করবেই, কিন্তু সেটা পারসিস্ট করে না। তার কারণ হচ্ছে আমাদের অন্যান্য চিন্তা এত বেশি থাকে যে সেই যে মুহূর্তটাকে সেটাকে আমরা ধরে রাখতে পারি না। যেমন প্রদীপ আপনি জ্বালিয়েছেন, প্রদীপ জ্বলেছে, কিন্তু যদি খুব হাওয়া দেয়, আপনি যদি হাত দিয়ে সেটাকে প্রোটেক্ট না করতে পারেন তাহলে সেই হাওয়াটা নিভে যাবে। ঠিক সেই রকম ঈশ্বরকে জানার যে আনন্দ, আনন্দ স্বরূপ, সেটা হাওয়াতে নিভে যাবে। ঠিক সেই রকম আমাদের জীবনকেও ওইভাবে তৈরি করতে হবে। যত আমাদের শক্তি বৃদ্ধি হবে আমরা অন্তরে অনুভব করব। গম্ভীরানন্দজি মহারাজ একটা ভারী সুন্দর স্মৃতি কথা আছে। মহারাজকে জিজ্ঞেস করেছিল, মহারাজ ব্রহ্মজ্ঞান হয়েছে আপনার? বলেছেন হ্যাঁ হয়েছে। কেমন দেখেছেন? ভারী সুন্দর উত্তর। বলছেন আমি দেখলাম তিনি একবারে সেই অনন্ত, আমি তার একটা অংশ। এই যে বিরাটের একটা অংশ, আমি বিরাটের একটা অংশ। এই যে শ্রীরামকৃষ্ণ হৃদয়ের নামের দর্শনের কথা আছে, হৃদয়রাম দেখছেন শ্রীরামকৃষ্ণ জ্যোতি ঘনতনু, মানুষ নন। নিজের দিকে তাকিয়ে দেখছেন, বলছেন তিনিও জ্যোতি ঘনতনু, কিন্তু শ্রীরামকৃষ্ণ যদি পূর্ণ হন তিনি তার খণ্ড। অনন্তের সঙ্গে যখন আমি মিশে যাই তখন অনন্তের মতো হয়ে যাই। কিন্তু মিশতে তো হবে। গঙ্গা যদি ওইখানে বসে থাকে, গঙ্গোত্রীতে বসে থাকে, সে কি সমুদ্রের সাথে মিশতে পারবে? তাকে পুরো রাস্তাটা পেরিয়ে আসতে, পুরো রাস্তাটা হচ্ছে আমাদের সাধন ভজন। কোথাও চওড়া হব, কোথাও সংকুচিত হব, কোথাও দ্বিধা বিভক্ত হব, কিন্তু আলটিমেটলি তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাব। এই মিলেমিশে একাকার হওয়া মানে হচ্ছে নিজের সত্তাকে ছেড়ে দেওয়া। ছেলের বউ যখন বাড়িতে আসে আপনি কিছুতেই সংসারের দায়িত্ব তাকে ছেড়ে দেন না, কেন না? আপনার গুরুত্ব কমে যাবে। ঠিক সেই রকম ভগবানের কাছে আমরা নিজেদের কিছুতেই সারেন্ডার করতে পারি না। আমি কি কম কিছু? এই যে আমার যে আমি বোধ, সেটা নষ্ট হয়ে যাবে। সবাই কেন পারে না? বলছেন তুমি এই সূক্ষ্মটি তুমি যেমন ধরে বসেছ তেমনি আর কে ধরে বসছে? সবাই এটা 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 এই ওটা একটা করতে হয় তাই করে যাচ্ছে। ঈশ্বরকে চায় কয়জনে? এইটা হচ্ছে কথা। ঠাকুর বলছেন লোকে মাছ ছেলের জন্য ঘটি ঘটি চোখের জল ফেলে, ভগবানকে চাইছে কজনে? আপনারা বাড়িতে গিয়ে, এখানে কিছু করতে হবে না, বাড়িতে গিয়ে নিজের বুকে হাত দিয়ে ভাবনা করার চেষ্টা করুন যে কজন আমরা ভগবানকে চাইছি। সমস্ত অন্তর, সমস্ত মন প্রাণ দিয়ে কজন ভগবানকে চাইছি। দেখবেন আমরা বেশিরভাগই ভগবানকে চাইছি না। আমরা আর পাঁচটার সঙ্গে ভগবানকে একটা কম্পোনেন্ট হিসেবে ভেবেছি। ভগবান একাল সেরে দেবতা, একা ওই রকম একটুখানি হলে হবে না, তিনি পুরোটা জুড়ে থাকবেন। এই পুরোটা জুড়ে যখন থাকবে তখন দেখবেন আর বলতে হবে না, আপনি বুঝতে পারবেন যে হয়। ইনি বলছেন যে ভগবানের সঙ্গে যদি সম্পর্ক তৈরি না হয়, এই যে লীলাগুলো তার করাটা হচ্ছে ভগবান আমাদের মনে করান যে আমি তার আপনার জন। এই তিনি চলে গেছেন, তার স্থূল শরীর চলে গেছে, কিন্তু আমরা এই লীলাগুলোকে চিন্তা করি। এই অরূপানন্দজি পাছু পাছু ঘুরে বেড়াচ্ছেন, মা পেছন পেছন ঘুরছেন, মাকে প্রশ্ন করছেন। কল্পনা করার চেষ্টা করুন, দেখবেন আপনিও ওইখানে আছেন। ওই উত্তর শুধু মা দিচ্ছেন না, যেন আপনাকে, অরূপানন্দজিকে দিচ্ছেন না, যেন আপনাকেই উত্তরগুলো দেয়া হচ্ছে জীবন্ত জাগ্রত ক্রিয়েট করার জন্য। আমরা কাশীশ্বরানন্দজিকে জিজ্ঞেস করতাম কেমন মাকে দেখেছেন, হাঁ করে শোনার চেষ্টা করতাম। বলছেন মাকে দর্শন করতে গেছি, মা এক গলা ঘোমটা পরে দাঁড়িয়ে আছেন, পা দুটো বেরিয়ে আছে। গোলাপ মাকে গিয়ে বললুম যে আমরা স্বামী ব্রহ্মানন্দজি মায়ের কাছে মন্ত্র দীক্ষা আছে, 14-15 বছরের, সব ভালো। মা এসে বললেন ও মা, এ তো সব রাজার ছেলে, এসব ছেলে মানুষ গো। টক করে মায়ের ঘোমটা উঠে গেল। মা আমাদের সব বলে ও মা ছেলে মানুষ তো। সকলে সবাই প্রণাম করলেন মায়ের পায়ে মাথা ঠেকিয়ে, আর মা সকলের চিবুকে হাত দিয়ে চুমু খেয়ে তাদের সঙ্গে গল্প করতে থাকলেন। আমি জিজ্ঞেস করেছিলাম মাকে কেমন দেখাচ্ছিল। মায়ের বয়স হয়েছিল, দাঁত পড়ে গেছিল, সেইখানে মায়ের কথাগুলো খুব পরিষ্কার স্পষ্ট আছে, এটা ফক ফক করে আসছিল। আমরা কল্পনা করার চেষ্টা করতাম। কাশীশ্বরানী বলতেন সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে পায়ের তলাটা। মা জীবনে কোনো দিন জুতো পরেননি,
কিন্তু পায়ের তলাটা স্থলপদ্ম প্রতিকাশ ও পাদাম ভুজ সুশোভনা। এই চিন্তাতে যে কতদিন কেটে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। সিঁড়ি দিয়ে উঠে গেছি, আমরাও ভাবছি, প্রণাম করছি, মা এরকম ঘোমটা দিয়ে বসে আছেন। কোনো এক গোলাপ মা এসে বলেছেন, আহা বালক গো। তখন আমি আর বালক নেই, কলেজে পড়া ছেলে কি আর বালক হয়? সে ধাড়ি হয়ে গেছি তখন, এই বালক আর তখন নই। কিন্তু তাঁর কৃপা, তিনি যেন মাথার ঘোমটাটা খুলে দিয়েছেন, তবে তার মুখখানাকে ভালো করে দৃশ্যমান হচ্ছে। তার পাদপদ্ম খুলে দেওয়া হয়েছে, সেটা দেখছি আর ভাবছি নিশ্চয়ই এর তলায় খোঁজ করলেই বোধহয় গোলাপি রঙের কাপড় দেখতে পাবো, গোলাপি পায়ের ছাপটা দেখতে পাবো। এই ভাবনা চিন্তাতে বুঁদ হয়ে থাকতাম। এই যত আমরা এই যে বুঁদ হয়ে থাকতে পারবো, ইনটক্সিকেশন, গড ইনটক্সিকেশন যত আমাদের হতে থাকবে, একদিন সত্যি সত্যই অনুভব হবে। সেটা কিন্তু ইনটক্সিকেশন না, সেই অনুভবটা অন্যরকমই, দেখা হবে না। সেই দেখাটা এমনভাবে হবে, সেটা হচ্ছে অনুভূতির রাজ্যে। সেই বিরাটের একটা অংশ আমি, যাকে আলাদা করা যাচ্ছে না। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের ভেতরে সেই শক্তি দান করুন, আমরা যেন অনুভব করতে পারি আমিও সেই বিরাটের একটা অংশ। আর শ্রী ভগবান যদি কৃপা করেন, আবার আগামী 27শে মার্চ আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। সেই দিন খুব সম্ভবত রাম নবমী তিথি, সেদিনকে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাৎহারিণী त्रैलोक्यवासिनामिड्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।